অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। যখনই আমি পাওয়ার কেবল লাগাচ্ছি তখন কিন্তু অটোমেটিক চালু হচ্ছে, তারপর কিন্তু হচ্ছে যে চালু হচ্ছে না। আজকের যে মাদারবোর্ডটা আমরা সার্ভিসিং করব সেই মাদারবোর্ডে এই ধরনের সমস্যা। আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে পাওয়ার কেবলটা খোলাই দিলাম এবং খোলাই দেওয়ার পর যখনই পাওয়ার কেবল লাগাই দিচ্ছি তখনই কিন্তু অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, আমাকে সুইচ কিন্তু দিতে হচ্ছে না। তো পরবর্তীতে সময় একটু চালু হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে যে আমি এই মাদারবোর্ডে আবারও যখন চালু করতেছি, বিশেষ করে এই যে চালু করতেছি তখন কিন্তু এই প্যানেল থেকে চালু হচ্ছে না। এই যে প্যানেল থেকে যে চালু করতেছি তখন কিন্তু এই প্যানেল থেকে চালু হচ্ছে না। তো আজকে যেটা মাদারবোর্ড সার্ভিসিং করব এই মাদারবোর্ডের এটাই সমস্যা হচ্ছে, পাওয়ার ইস্যু। যখনই আমি এই যে পাওয়ার কেবলটা খোলাই দিলাম, পাওয়ার কেবলটা খোলাই দেওয়ার পর এখন আমি লাগাই দিচ্ছি পাওয়ার কেবলটা, দেখতে থাকেন। এই যে অটোমেটিক চালু হচ্ছে, আমাদেরকে অন্য ধরনের সুইচ দিতে হচ্ছে না এবং সুইচ না দিয়ে চালু হচ্ছে। এবং এরপরে আমি যখন এই প্যানেল থেকে সমস্যাটা আপনারা দেখে থাকতেন, প্যানেল থেকে যখন চালু করতেছি তখন কিন্তু হচ্ছে যে মাদারবোর্ডটা চালু হচ্ছে না। তো এটাই সমস্যা, অনেক সময় এই ধরনের হয়। তারপরে হবে ক্রিস্টাল আমি শর্ট করতেছি, সেটার থেকেও চালু হচ্ছে না। এরপরে যে সিএলআর সিএমওস, এই যে এটা দেখতে পাচ্ছেন সিএলআর সিএমওস, এটা আমরা শর্ট করতেছি তারপরেও কিন্তু চালু হচ্ছে না, মানে নো পাওয়ার ইস্যু। তো এই ধরনের সমস্যা হলে কি করবেন বা কিভাবে সার্ভিসিং করবেন, আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা মাদারবোর্ড আমরা সার্ভিসিং করি এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে আমরা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে দিই। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মাদারবোর্ডের ইস্যু এবং মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড কেন চালু হচ্ছে না, কী ধরনের কারণে চালু হচ্ছে না সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং কোন আইসির সমস্যা সেটা আমরা দেখব। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। ডাটা সিগন্যালগুলো এবং সিগন্যালগুলো ঠিকঠাক আছে কি না এবং কোলকগুলো ঠিকঠাক দিচ্ছে কি না। তো যেহেতু আমাদের নো পাওয়ার ইস্যু, সেই সূত্রে আমাদেরকে এই সিগন্যালগুলো মাপতে হবে এবং মেপে দেখতে হবে যে আমাদের প্রত্যেকটা সিগন্যাল এবং প্রত্যেকটা ডাটা আমাদের ডিএসও থেকে দিচ্ছে কি না। এবং বিশেষ করে যেহেতু পাওয়ার আসতেছে না, তো সেই সূত্রে আমাদের এই যে পিসিএস এবং হচ্ছে যে আইওর মধ্যে সমস্যাটা আছে কিন্তু। তো সেই সমস্যাটা আমাকে বের করতে হবে যে আইওর প্রত্যেকটা সিগন্যালগুলো এবং প্রত্যেকটা ডাটাগুলো দেখতে হবে এবং প্রত্যেকটা ডাটা এবং কোলকগুলো দেখতে হবে যে আমাদের ঠিকমতো কোলকগুলো বা ডাটাগুলো ঠিকমতো আসতেছে কি না। তো এই সিগন্যালগুলো দেখার পর দেখব যে আমাদের এই যে আইওআইসিটা শর্ট আছে কিনা বা আমাদের এই আইওআইসির প্রবলেম কিনা এটার কারণে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এই আইসি না হলে পিসিএস, এই দুটার মধ্যেই সমস্যাটা। আমরা এটা চেক করে বের করে আমরা এই মাদারবোর্ডটা রিপেয়ার করব। তো যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো আমাদের দেখতে পারবেন এবং আমরা এই ধরনের কাজগুলো করি এবং হচ্ছে যে সিগন্যালগুলো আমরা খুঁজে বের করি। তো আমি সিগন্যালগুলো চেক করলাম, চেক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আইওটা আইসিটা নষ্ট থাকার কারণে বোর্ডটা হচ্ছে যে এই পাওয়ারটা আসতেছে না বা পাওয়ার এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এখন আমি কিন্তু এই আইসিটা চেঞ্জ করব। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আমরা এই যে আইওআইসিটা আমি তুলে ফেলবো। তো তার জন্য আমি স্ট্যান্ডে রাখি দিই ফোনটা। তো যেহেতু আমাদের আইওআইসিটার প্রবলেম, তো সেই সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই আইসিটা তুলে ফেলবো এবং বাংলাদেশের আপনারা দেখবেন যে আমি ছাড়া এই আইওআইসির কারা কাজ করে এবং খুবই কম রিপেয়ার হয়ে থাকে এই চিপস লেভেলের কাজগুলো। তো এই যে আইসিটা এটা কিন্তু আমি তুলে ফেলে এখানে কিন্তু একটা ভালো আইও লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন যে 4-5 পেজ দিলাম, পেজ দেওয়ার পর এখন সাধারণত হচ্ছে যে আইসিটা এখন তুলে ফেলবো। আমাদের এই যে আইওআইসিটা সেটা আছে, এই আইসিটা নষ্ট থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম দিচ্ছে। খুলে দেয় কেন?
এই যে আইসিটা আমি সুন্দর করে তুলে ফেলবো। আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন সচরাচর, তারা অবশ্যই আপনারা দেখতে পারেন যে আমরা কী রকম কাজ করি, এবং এই আইসিটা নষ্ট থাকার কারণে কিন্তু প্রবলেমটা দিচ্ছে। আইসিটা এখন আমি তুলে সুন্দর করে একটা ভালো আইসি লাগাই দেব। তো আপনারা হয়তো জানেন যে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করে থাকি। তো আমাদের ল্যাবে সকল প্রকার প্র্যাকটিক্যাল কাজগুলো হয়ে থাকে। তো এই যে আইসিটার কাজগুলো আপনারা দেখবেন অন্যান্য জায়গায় সরাসরি আপনারা এই ধরনের কাজগুলো দেখতে পারেন না। তো এই যে নষ্ট আইসিটা কিন্তু আমরা সরাসরি তুলে ফেললাম। তো এখন কিন্তু আমরা একটা ভালো আইসি লাগাবো। তো এখানে আমরা যেহেতু ইউজ কিন্তু ভালো আইসি, তো সেই সূত্রে আমি এটা সল্ডারিং করে নেব চারপাশ সুন্দর করে। এই আইসিটার চারপাশ সুন্দর করে সল্ডারিং করে নেব, এবং চারপাশ এই ধরনের যারা আপনাদের আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে পেজ দিচ্ছি এবং পেজ দিয়ে সল্ডারিং করে নেব। এই যে প্রত্যেকটা সল্ডারিং করে নেব। এটা কিন্তু সল্ডারিং করে নিলাম। সল্ডারিং করে নেওয়ার পর এখন এটা হচ্ছে পরিষ্কার করে নেব, বা কোনো ধরনের ময়লা মরিচা বা পড়ে থাকলে এই ধরনের হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। তো চারপাশ এটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো দেখতে হবে যে কোনো কম্পোনেন্টে এই ধরনের ময়লাগুলো যাতে না থাকে। পরিষ্কার করে নিয়ে সুন্দর করে, এবং এটা চেক করতে হবে। তো এটা এই যে পরিষ্কার করে নিলাম, এখন কিন্তু আইওআইসিটা লাগাই দেব। এখন কিন্তু এখানে একটা আইওআইসি লাগাবো। তো দেখতে পাচ্ছেন চারপাশ সুন্দর করে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর এখন একটা আইওআইসি লাগাইতে হবে আমাকে। তো সেম আইসিটা, এই আইসিটা কিন্তু অন্য বোর্ড থেকে তুলে লাগাচ্ছি, এবং হচ্ছে এই যে প্রত্যেকটা পিন যাতে সুন্দর করে বসে সেই দিকটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে, এবং প্রত্যেকটা পিন যাতে সুন্দর করে বসে। এখন আমি এই আইসিটা লাগাবো। তো দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা বোর্ড কিভাবে সার্ভিসিং করি, এবং আমরা কিভাবে একটা আইসি আমরা এই ধরনের সকল প্রকার আইসির কাজগুলো আপনারা দেখতে পারবেন যে এই ধরনের আইসির কাজগুলো কিন্তু কেউ করে না। আমাদের ল্যাবের যে কোনো মাদারবোর্ড আপনারা যদি পাঠাই দেন তাহলে কিন্তু আমাদের বোর্ডে 100% কিন্তু বোর্ডগুলো ওকে হবে। তো আমরা সরাসরি কাজগুলো আপনাদের মাঝে দেখাই এবং সরাসরি আপনারা দেখতে পারেন। এছাড়া অনেকে আছে যে কাজ শেখার জন্য আগ্রহী, তারা কাজ শিখতে পারবেন। এখন এই যে আইসিটায় সেটাও কিন্তু সেম নাম্বার 8689, এবং এটা হচ্ছে যে 8689। তো এই যে আইসিটা আমি কিন্তু সম্পূর্ণ লাগাইলাম। লাগানোর পরিশেষে এখন কিন্তু আমরা সল্ডারিং করব চারপাশ, এবং আইসিটা লাগানোর শেষে সল্ডারিং করে পাওয়ার দিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং সচরাচর আমরা সকল প্রকার বোর্ডের কাজগুলো করি এবং যে কোনো মাদারবোর্ড সার্ভিস করি।
শেষ, এখন আমি আইসিটি পরিষ্কার করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে এই যে আইসিটি আমি সুন্দর করে লাগাইলাম, এখন পরিষ্কার করে নেব এবং এর যে অন্য আইসিটি সেটাও আছে। মাদারবোর্ডটির আইসিটি চেঞ্জ করলাম, এই যে চেঞ্জ করে পুরো মাদারবোর্ডটি এখন ডিসপ্লে ওকে, এখন পুরো মাদারবোর্ডটা এখন ডিসপ্লে দিয়ে দিচ্ছে। তো দেখতে পারলেন যে আমরা একটা মাদারবোর্ডের কিভাবে একটা আইসি চেঞ্জ করে এবং নষ্ট আইসিটি পড়ে আছে এবং চেঞ্জ করে মাদারবোর্ডটা ওকে করলাম। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের যে কোনো সমস্যার কারণে আপনারা আমাদের হচ্ছে যে ফোন দিতে পারবেন। এই যে আমি অফ করলাম এবং আমি ডিবাগার কার্ডটি লাগাচ্ছি। আগে যে অটোমেটিক যে অন হইতো সেই অনটা আর হচ্ছে না, বা আইসিটা চেঞ্জ করে এই ধরনের প্রবলেম হচ্ছে না। তো আবারও এই যে আমি লাগাচ্ছি, এই যে দেখতে পারেন এই যে লাগাচ্ছি, অটোমেটিক কোনো ধরনের অন হচ্ছে না মাদারবোর্ডটা। এবং এই যে চালু করতেছি, বিশেষ করে পাওয়ার দিচ্ছি, এখন দেখেন যে মাদারবোর্ডটা, তো এই যে মাদারবোর্ডটা চালু হয়ে গেছে, তো ফুললি সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো এই যে মাদারবোর্ডটা হালকা একটু গিগাবাইট, যেহেতু হালকা একটু ডিসপ্লে আসবে আবার বন্ধ হবে, এটা স্বাভাবিক বিষয়। এই যে মাদারবোর্ড ফুললি ডিসপ্লে ওকে। তো যারা আপনারা বুঝতে পারলেন যে আমরা কীভাবে সার্ভিসিং করি, তো অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন। তো যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নেবেন। আর বেশি বেশি করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।